अऊज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মুহিতুন্নেছা টুনি বলিতেছি। সুজন হত্যার কিছু ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। এই গ্রাম আমার বাবার গ্রাম। আমার বাবা এই গ্রামে জন্ম হয়েছে, আমি এই গ্রামে জন্ম হয়েছি, আমার স্বামী এই গ্রামে জন্ম হয়েছে, আমার সন্তানরা এই গ্রামে। আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি। গ্রামকে ভালোবাসি বলেই যে গ্রামের কিছু সংখ্যক মানুষ তাণ্ডব লীলা চালাবে, অপকর্ম করবে, আমার গ্রামকে ধ্বংস করবে, আমার জেলাকে ধ্বংস করবে, আমার দেশকে ধ্বংস করবে, আমার জাতিকে ধ্বংস করবে, এইসব জেনেও আমি চুপ থাকব? এটা কি কোনো মানুষের মানবিকতার কাছে পড়ে? এটা কি কোনো মানুষকে এইসব সত্য জেনেও চুপ থাকা যায় এবং নিরপরাধীরা শাস্তি পাবে, অপরাধীরা বেঁচে যাবে? এরই নাম কি আমার জীবন? না, আমি যা জানি তা জানলে বিচার করার মালিক যারা, তারা বিচার করবে কি না করবে তাদের ইচ্ছা। আমি যেটুকু জানি সেটুকু আমাকে বলতে হবে। আমার আল্লাহ হচ্ছে সত্য, যা জানো বললে সমাধান হবে। মিথ্যে দিয়ে কাজ করলে শুধু মিথ্যে বাড়বেই বাড়বে বাড়বে। তাই আমি আজকে সত্য কথাগুলো বলতে বসেছি। গ্রামবাসী যদি সত্য এখন বলে এবং র্যাব 11 যদি সত্য বলে, তাহলে সব সত্য বাড়ি আসবে। সত্যের বিচার, সত্য মানুষগুলা ন্যায় বিচার পাবে, অন্যায় মানুষগুলা ভালো হওয়ার সুযোগও পাবে। অন্যায় করে পার পাওয়া যায় না, তার পিছে লোক থাকে, আল্লাহ আছে। আল্লাহ কেউকে না কেউকে দিয়ে সত্য বলানোর জন্য তৈরি হয়ে থাকে। তাই আমি আল্লাহর হুকুমে সত্যগুলো বলতেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যদি ভুল ত্রুটি হয়ে থাকে। সুজনকে হত্যা করেছে কারা? ডক্টর রওশন আলম স্যার, আপনি তো জানেন সব কিছু। এই একটা নাটক করা হয়েছে আপনার সাথে এবং সুজনের সাথে এবং ক্যাপ্টেন তাজের সাথে। ক্যাপ্টেন তাজকে ফাঁসানোর জন্য নাটক করে সুজনকে মারা হয়েছে। এখন আপনি বলেন, ডক্টর রওশন আলমকে বলছে, আপনি বলেন, আপনার সামনে যারা ছিল তারা সুজনের কাছে গিয়ে আপনার কথা বলে, সুজনের থেকে এসে আপনাকে সুজনের কথাগুলো আপনাকে বলে। এই জিনিসটা তো আপনার আশেপাশের মানুষগুলোই বলতো। এখানে তাজ কেন আসবে? তাজ তো এখানে কিছুই জানে না। ঠিক আছে, এখন দেখেন সুজনকে নিয়ে গান বানানো হয়। ওই পাটে গিয়ে সুজনকে বলে গান বানান, আবার এই পাটে এসে ডক্টর রওশন আলমের সামনে এসে বলে রওশন আলমকে বলে গান বানান। এই নিয়ে রওশন আলমকে নিয়ে একটা নাটক তৈরি করতেছিল। নাটকের একটা কারণ সাজিয়েছে। তারপর রওশন আলমকে এইভাবে উত্তক্ত করতে করতে ওকে নিয়ে গান বানায়, সুজনকে নিয়ে গান বানায়, সুজন রওশন আলমের মেয়ের পরিবার ইত্যাদি নিয়ে গান বানায়, ইত্যাদি করতে 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 রওশন আলমকে দিয়ে এমন এক পর্যায়ে আসছে, রওশন আলমকে দিয়ে বলাইছে, রওশন আলম যাদের সামনে বলছে, ডক্টর রওশন আলম যাদের সামনে বলছে, মুখের ওনাকে উত্তক্ত করতে করতে রাগে একটি বলে ফেলছে, বলানোর জন্যই এই কথাগুলো বলানোর জন্যই কথাগুলো এই ধরনের কাজগুলো করেছে। রওশন আলম বলে ফেলেছে, ওকে আমি করবো, সুজনকে আমি করবো। এই কথাটা বলানোর জন্য এত দিন ধরে সুজন রওশনের কাছে গিয়ে দুজনের মজক ওয়াশ করতে থাকতে রওশন আলম যেন এই কথাগুলো বলে ফেলছে। মুগ্ধা বলাইছে রওশন আলমকে দিয়ে, কাজটা তো অন্য করবে। যারা রওশন আলমকে এবং সুজনকে নিয়ে কাজ করতেছিল তারাই তো করবে। তার জন্য রওশন আলমকে দিয়ে এটা বলাইছে। এই ঘটনাটা আমি জানি যে এটা বলাইছে। ওনাকে এত চাপের মধ্যে রাখছিল যে রওশন আলম রাগান্বিত হয়ে এই কথা বলেও ফেলছে। বলায়া তারপরে সুজনকে মেরেছে। সুজনকে কে মেরেছে? ডক্টর রওশন আলম সাহেব। আপনি না জেল খাটলেন সুজন হত্যার জেল কজন খাটলেন? আপনাকে তো জেল খাটাইছে, আপনাকে হাসপাতালে রেখে অসুস্থ জেল থেকে হাসপাতালে রেখে কত বছর আপনাকে এইভাবে রেখেছে। এগুলা আপনি তো জানেন। তো আপনাকে করাইছে, জেল খাটাইছে। তারপরে এখন কেন আবার ক্যাপ্টেন তাজের উপরে
অপরাধের গ্লানি দিতে হলো। কিন্তু আজকে এখানে কিছুই না, কেন জানি না। এখন দেখেন ডক্টর রোশন আলমের গাড়ি, ডক্টর রোশন আলমের ড্রাইভার, এখানে কি তাজ মেরেছে? রোশন আলমকে যারা ঘিরে রেখেছে কর্মচারী, সুজনকেও তারাই ঘিরে রাখতো। দুজনেই বিএনপি করে, দুজনেই বিএনপির নেতাকর্মী, সবাই বিএনপির নেতাকর্মী। তারাই সুজনকে ঘিরে রেখেছে এবং তারাই রোশন আলমকে ঘিরে রেখেছে। রোশন আলমকে দিয়ে মুখটা দিয়ে এটা বলাইয়া তারপরে সুজনকে মেরেছে। সুজনকে মেরে গুমও করে ফেলেছিল। ডক্টর ক্যাপ্টেন তাজ চাপ দিয়ে তারপরে সুজনের লাশ বার করেছে। সুজনকে মেরেছে কোথায়, লাশ পেয়েছে গা কোথায়, তারা কিভাবে প্ল্যাটফর্ম সাজায় সেটা দেখেন। তাণ্ডব লীলা, আমি বলে যাচ্ছি তাণ্ডব লীলা আমি দেখতে দেখতে, আমি শুনতে শুনতে এই পর্যন্ত, কেননা আমি বললে ওগুলো ওরা তৈরি করে মিথ্যা বানিয়ে ফেলছে। আপনাদের উদাহরণ সহকারে আমি দেখাইতে পারবো সব কিছু। গ্রামবাসী এখন যদি সত্য না বলেন তাহলে ক্যাপ্টেন তাজ অপরাধী হয়ে যাবে। ক্যাপ্টেন তাজ অপরাধী না। ক্যাপ্টেন তাজকে ওই সময়ও চাকরির থেকে কি যেন হয়েছিল, এটাকে বলে আমি জানি না, মুজিবুর মরার পরে তখনও ওনার উপরে এইসব ব্লেম দেওয়া হয়েছে। স্বর্ণ নিয়ে ওনাকে মিথ্যে চাপানো হয়েছে। আবার এখন সুজন হত্যা তো ওইখানে শেষ। সুজন হত্যা তো রোশন আলমের কর্মচারীরা কে করছে না করছে, ড্রাইভার যার গাড়ি যার, ড্রাইভার যার, কর্মচারীরাই তো করেছে, রোশন আলমও করেনি। রোশন আলম খালি মুগ্ধা বলেছে আমি খুন করব, আর যারা রোশন আলমকে রাগান্বিত করতে করতে এই কথাটা ভার করেছে, ওনারা এটা ভার করাবে আর ওনারা আরেকজনে কাজ করবে, নাম দিবে রোশন আলমের। রোশন আলমকে জেলে দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে, সব কিছু করেছে। এখন এইসবে কেন ক্যাপ্টেন তাজ, এখন যদি গ্রামবাসী সত্যি না বলে, গ্রামবাসী সব জানে। এখন গ্রামবাসী এখন আর নীরব থাকবেন না, সত্যটা বলেন। আর সুজনের গ্রামের যারা গিয়ে সুজন হত্যার ক্যাপ্টেন তাজকে এগুলো বলা হয়েছে, তাদেরকে বলছি আপনারা কতটুকু সত্য জানেন, না জেনে কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। একজন আল্লাহ আছে, তাকে দেখবেন। এখানে রোশন আলমও হত্যা করেনি, এখানে ক্যাপ্টেন তাজ হত্যা করেনি। এই রোশন আলম, ক্যাপ্টেন তাজ এবং সুজনের খুব কাছের লোকরাই করেছে। এখন গ্রামবাসী সত্য বললেই রোশন আলমও নিরপরাধী হবে, ক্যাপ্টেন তাজও নিরপরাধী হবে। আপনারা সত্য বলেন এবং নিরপরাধীদেরকে অপরাধ থেকে মুক্তি করেন। অপরাধীদের আপনারা কি করবেন সেটা তো আমি দেখেই যাচ্ছি, গ্রামবাসীও দেখতেছে, পুরা পৃথিবীও দেখতেছে। অপরাধীদের আপনারা কি মাথায় নিয়ে রাখবেন, না ওনাদেরকে ভালো হতে সুযোগ দিবেন, না ওনাদেরকে ভালো হতে বলবেন, সেটা গ্রামবাসী, আমার বাড়ির মানুষরাই ঠিক জানে। আমি যেটুকু জানি সেটুকুই বললাম। এইখানে না সুজনকে রোশন আলম খুন করেছে, না ক্যাপ্টেন তাজ করেছে সুজন এবং রোশন আলমের অনেক ঘনিষ্ঠ মানুষ, যারা দুইজনকেই গিয়ে মজকওয়াশ করতে করতে এক পর্যায়ে তিক্ততা সৃষ্টি করে তারপরে করিয়েছে, যাতে নাম দিতে পারে রোশন। এইখানে ক্যাপ্টেন তাজের কোনো ভূমিকাই ছিল না, শুধু ভূমিকা ছিল ক্যাপ্টেন তাজ সুজনকে ভার করেছিল। ক্যাপ্টেন তাজের প্রচেষ্টা এবং আপ্রাণ চেষ্টা করেছিল যাতে সুজনের লাশটা অন্তত দিয়ে যারা খুন করেছে। তারপরে সেই লাশ পাওয়া গিয়েছে কোথায় আপনারাই বলেন, আমি তো জানি লাশ কোথায় পাওয়া গেছে, আমি তো শুনছি, আপনারাও জানেন আমিও জানি। শুধু চাপের কারণে লাশটা পাওয়া গিয়েছে, চাপ না দিলে লাশও পাওয়া যেত না। এখন অপরাধী হলো ক্যাপ্টেন তাজ। এইগুলা বোঝার মতো আপনাদের ক্ষমতা সবারই আছে।